পড়ালেখার কোন স্বাভাবিক পরিবেশ তৈরি করবে এটা তখন তাদের মাথায় ছিল না। শুধু একটাই ছিল, বইয়ের মধ্যে লেখছে যে জয় বাংলা মুখস্থ করতে হবে, বইয়ের মধ্যে লেখছে মুজিববাদী শাসন মুখস্থ করতে হবে, বইয়ের মধ্যে লেখছে যে বঙ্গবন্ধু মুখস্থ করতে হবে। এইভাবে লিখতে লিখতে যখন অ্যাসেম্বলি হইতো, অ্যাসেম্বলি হওয়ার পর অ্যাসেম্বলি শেষে জাতীয় সঙ্গীত শেষে এদেরকে আবার শপথ করাইতো। তা আমি বললাম 15-16 বছর এত শপথ করাইলো, এত জয় বাংলা মুখস্থ করলো, এত বঙ্গবন্ধুর কথা মুখস্থ করাইলো, বই লিখলো, পাঠ্য বইতে লিখলো, ছবি দিল, জিয়া রহমানের নাম মুছে গেলাইলো, যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করছে। এই যে ছাত্র জনতার আন্দোলনে যে ছাত্রদেরকে বানানোর জন্য এত কিছু করলো, সেই ছাত্ররা গেল কই? তার মানে জোর করে কিছু হয় না, হৃদয়ে লাগে, হৃদয়ে। হৃদয়ে শেখ হাসিনার নাম থাকবে না, জোর করে শেখ হাসিনার নাম রেখেছিল। হৃদয়ে শেখ মুজিবের নাম থাকে নাই, হৃদয়ে জিয়া রহমানের নাম এমনিতেই চলে আসে, যেহেতু তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা তো স্কুলে স্কুলে গিয়ে বিএনপি তো ক্ষমতায় ছিলাম অনেক বছর, স্কুলে স্কুলে গিয়ে বা স্কুলের পাঠ্য বইয়ে এভাবে বাধ্য করাই নাই, কখনো চিন্তাই করি নাই। আমি ছাত্র রাজনীতি করেছি, ছাত্র দল করেছি, কিন্তু স্কুলে গিয়ে এইভাবে জিম্মি করে রাজনীতি করা, নিজের মনের বাহিরে, চিন্তার বাইরে বাধ্য করা, এই জিনিসগুলো আমরা কখনো চিন্তা করি নাই। তো সর্বশেষ কি হইল? পালাই গেছে। আগে বলছে উনি পালায় না, বলো নাই, কিন্তু পালাই গেছে। শুধু কি এক কারণে পালাইছে? লুটপাট করছে, আমার টাকা আপনার টাকা লুটপাট করছে। নির্বাচন তো করেই নাই, জনগণকে জিম্মি করে প্রশাসনের মাধ্যমে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, মেয়র বানাইছে, গডফাদারদেরকে বানাইছে। এটা ছিল ওনাদের শাসন। এই শাসন মানুষ দেখতে চাইলে বলে এই দেশে 16 বছর আমরা আন্দোলন করেছি, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালাইছে। এখন পালানোর পর সবাই মিলে আমরা যখন আন্দোলনের ফসল হিসাবে এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এখানে সম্মান দিলাম, বসাইলাম, এখন সুন্দরভাবে ভালো মন্দ মিলে সবাই পরামর্শে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চলছে তো দেশটা। একটা স্বাভাবিক জীবনের মধ্যে তো আমরা আছি, একটা স্বাভাবিক জীবনের মধ্যে তো আমরা আছি। হ্যাঁ, আমাদের প্রত্যাশার জায়গা অনেক বেশি, সংস্কার হবে, আলোচনা হবে, নির্বাচন হবে, কিন্তু দেখেন এখন কি হচ্ছে, লিফলেট বিতরণ করতেছে, এখন কি হইতেছে, হরতাল দিতেছে, এখন কি হইতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাষণ দিতেছে, বক্তব্য দিতেছে। বিন্দু মাত্র অনুশোচনা আছে? জনগণের কাছে কি বিন্দু মাত্র ক্ষমার জন্য হাত পেতেছে? ক্ষমা চেয়েছে? বরং হুঙ্কার দিচ্ছে, হুঙ্কারের পর হুঙ্কার দিচ্ছে যে আবার আসিতেছি, ওনারা আবার আসবে, শর্ট করে চলে আসবে, ওই পারে আসে, এই পারে লাভ দিল।